বর্তমান কলির জীবের কল্যাণের লাগি এই মধুর হরিনাম। কারণ বর্তমান কলির জীব ধ্যান করতে পারবে না, যাগযজ্ঞ করতে পারবে না, পূজা অর্চনা করতে পারবে না। হরে কৃষ্ণ সহজ উপায়, সদ্গুরু চরণ আশ্রয় করে বদনে কৃষ্ণ নাম গাও। সেই ভাই নিতাইকে সঙ্গে করে নিয়ে আমার কৃষ্ণ নাম বিলিয়ে দিয়েছিল। লহরে 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 বজির নিতাই ডাকে নিতাই গৌর হরি হরি বল। লহরে নিতাই ডাকে লহরে 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 বজির নিতাই ডাকে তবরা লহরে 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 বজতে নিতাই ডাকে আমার নিতাই ডাকে আয় গৌর ডাকে আমার নিতাই ডাকে আয় গৌর ডাকে আমার নিতাই ডাকে আয় গৌর ডাকে আমার নিতাই ডাকে আই পদ গৌর ডাকে লহরে 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 বজির নিতাই ডাকে লহরে 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 ব্রজকে নিতাই ডাকে আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা আমার শান্তিপুর ডব ডব নদ ভেসে যা আরে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোনার আমার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোনার লহরে 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 বজির নিতাই ডাকে লহরে নিতাই গৌর হরি হরি বল। ভাই নিতাইকে সঙ্গে করে নিয়ে এই মধুর হরিনাম কে গো জগতের দাঁড়ে দাঁড়ে গুরু রূপে এই ধরাতে এসে বিতরণ করে দিয়েছে। তাহলে সমবেত ভক্তিমতী মায়েরা, তাহলে সবাই মিলে একটু গাওয়া যাবে কি? সবাই একটু করতালি দেওয়া যাবে? হ্যাঁ, বদনে একটু কৃষ্ণ নাম গাওয়া যাবে সবাই মিলে। তাহলে আমি যেই হরিবাসরে যাই একটু ভক্ত সঙ্গকে নিয়ে একটু করতালি দিয়ে কৃষ্ণ নাম গাওয়ার চেষ্টা করি, কারণ এটাই থাকবে। আমরা সঙ্গে কিছুই নিয়ে আসি না আর কিছুই নিয়ে যাব না, একমাত্র আমাদের সঙ্গে এই মধুর হরিনাম। হরিনাম ছাড়া কিছু আছে? এই হরিনামই হলো আমাদের পারাপারের কে গাওয়া সঙ্গীত। হরে কৃষ্ণ এই পারাপার করে দেবে কে? এই বদনে যদি কৃষ্ণ নাম গাইতে পারে। সময় থাকিতে আপনার পথে, সময় থাকিতে আপনার পথে আপনি জলরে মন আপনি জলরে এই হব সংসারে কি করে হব আছে কি তোমার বড় মাত্র ধরবার আপনাদেরকে আর নতুন করে কি বলবো? হরে কৃষ্ণ কামার পাড়ায় ছুঁচ বিক্রয় করতে এসেছে, মানে যেইখানে ছুঁচ তৈরি হয় সেইখানে যদি ছুঁচ বিক্রি করতে আসি, কি গো ছুঁচ বিক্রি হবে? কারণ আপনাদের গ্রামে শুধু মায়েদের কথাই আমি কালকের আসলে বলেছিলাম। মায়েরা শুনলাম নাকি নন্দকুমার পর্যন্ত নাকি মাদুমাদি করেছে। আমার কত পরিশ্রম করেছে, কত পরিশ্রম করে আমার গোবিন্দের সেবা তার সঙ্গে সাধু গুরু সবার ব্যবস্থা করেছে। যেটা না বললে ভুল হবে, ধন্য জন বহু সৌভাগ্যের জন, পূর্বজন্মের সুখ্যাতি না হলে গোবিন্দ সেবা দেওয়ার জন্য জগতের দ্বারে মাদক করতে পারা যায় না। একটু চেষ্টা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই জিনিসটাকে বন্ধ করার চেষ্টা করবেন না, কারণ প্রত্যেকটা গ্রামের সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। এরা সৎকর্ম করলে কি হবে? এদের পেছনে
পেছনে অনেকে অনেক রকম নানা রকম কটু কথা বলে, কিন্তু সতের তো শত্রু হবেই। লোকে দিলে কুলোয় না, ভগবান দিলে ফুরোয় না। ভগবানের যদি করুণা থাকে, ভগবানের যদি কৃপা থাকে, ও যতই হিংসা করুক না কেন ওরা ঠিক পারাপার হয়ে যাবে। এটাই তো লীলা। তেমনি সময় থাকতে আস্বাদন করে নিতে হবে। এই মধুর কৃষ্ণ নাম হৃদয় ব্যাংকে জমা দিয়ে দিতে হবে। যেমন পাসবই, ব্যাংকের পাসবই যেমন টাকা পয়সা জমা রাখলে কি হয়, ভবিষ্যতের জন্য বিপদ আপদ পড়লে ক্ষয়ক্ষতি কমা খরচ করতে পারবেন। তেমনি হৃদয় ব্যাংকে হরে কৃষ্ণ কিছুটা কিছুটা জমা দিচ্ছেন। কে গো, পারাপারের ভয় থাকবে না, এটা আমার কথা নয়। একটু চেষ্টা করবেন, ওদের একটু কৃপা করবেন। যারা যারা ওদের সঙ্গী হতে চাচ্ছেন না, একটু সঙ্গ দেবেন। এখন তো মায়েদের ভারী সুযোগ। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের দিদি গো মায়েদের কথা চিন্তা করেছে। আমার মাস গেলেই আগে 500 পাচ্ছিলেন, এখন আবার শুনতে পাই নাকি ওটা 1000 হয়ে যাবে। চিন্তা করুন, তাহলে বৎসরে 12,000। আমার তবু শান্তির জায়গাটা ঠিক মতন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তো যাকে জিজ্ঞাসা করি শান্তি পাচ্ছেন, আপনার হাতেই তো ব্যাংকের বইয়ে 12,000 টাকা আপনার প্রবেশ করছে, আমাদের মুখ্যমন্ত্রী দিয়ে দিচ্ছে, তাহলে শান্তি পাচ্ছেন তো? না না বাবু, 1000 টাকায় কি হবে, কিছু কি আরো দিতে পারলে কুলোচ্ছে না। হরে কৃষ্ণ, কিছুই পেতেন না, যদিও কিছু পাচ্ছেন তাও আবার কত রকম বাহানা। শান্তি পাবেন কেন? 1 লাখ টাকা করে মাসে ঢুকে গেলেও শান্তি পাবেন। শান্তির জায়গাটা আমরা তৈরি করতে পারছি না। শান্তির জায়গাটা তৈরি করুন। কোন মা একবার ভেবেছেন 12,000 টাকার মধ্যে 11 মাসের টাকাটা আমি নিজের স্বার্থে ব্যয় করব, একটা মাসের টাকা আমি সাধুগুরু বৈষ্ণব সেবা দেব? হে গোবিন্দ, যেখানে যেখানে গোবিন্দের সেবা হবে, যেখানে সাধুগুরু বৈষ্ণব সেবা হবে, আমি একটা মাসের টাকা আমি মুক্ত হস্তে দান করব। কোন একবার ভেবেছেন ওই জায়গায় হবে জমা, ওটা হবে হৃদয় ব্যাংকে জমা। তেমনি সময় থাকতে আস্বাদন করে নিন, দেবেন দেবেন। মানুষ বিপদে পড়ে অনেক রকম করে, হ্যাঁ বিপদ কেটে গেলেই আমরা সবকিছু ভুলে যাই। যখন বিপদে থাকি, তাই না, হে গোবিন্দ পারাপার করে দাও, হ্যাঁ তোমার এই দেবো, তোমার সেই দেবো, হ্যাঁ আমার চার্জিটা করে দাও, হ্যাঁ এই জায়গায় বড় আসরে আমি একটা বড় দলের ব্যবস্থা করে দেবো। 1টা বছর দেওয়ার পর, 2টো বছর দেওয়ার পর, তারপরেই একটা করে শূন্য কাটতে আরম্ভ হবে। বোঝা যাবে? এই বছর যদি 30,000 টাকা দলটায় দেয়, পরের বছর পেছনে শূন্য কেটে দিলে 3,000, তারপরে এসে যাবে 300। বাবু আপনি দেবেন বললেন কি? তখন কত বাহানা, ইয়ে পাইনি, ডিএ পাইনি, সিএ পাইনি, ওরে বাবা রে, কত কিছু কথা। এটা কিন্তু আসল কথা নয়। আসল কথা হলো আমার দেহটাকে শূন্যে প্রকাশ করতে হবে। গোবিন্দ সেবা দিতে হলে হরে কৃষ্ণ হৃদয়টাকে তৈরি করতে হবে। হৃদয় যদি পরিষ্কার থাকে, হরে কৃষ্ণ দেখবেন আপনার মধ্য থেকেই গোবিন্দ কিন্তু কেগমা সব কিছু নিয়ে নেবে। জয় রাধে নিতাই গৌর হরি হরি বল। তাহলে হরিবাসরে এসেছি, আমা এই আসন গ্রহণ করেছি। জানেন তো এই জায়গাটার নাম, নতুন করে কিছু বলার নাই, প্রত্যেক আসরে বলি এই জায়গাটার নাম কি? যেখানে হয় হরিনাম সংকীর্তন, নিতাই গৌর হরি হরি বল। যেখানে হয় সাধুগুরু ভক্তের গাওয়া, সেই তো হয় মধুর মধুর বৃন্দাবন। যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে হয় হরিনাম সংকীর্তন,
সংকীর্তন, সেটা হয় মধুর মধুর মধুরাদবী বৃন্দাবন, হতে পারে ছেনাচর। এই আসন গ্রহণ করাটা ভাগ্যের দরকার, সব ভাগ্যে হয় না। আরে সব ফুল যেমন গোবিন্দ সেবা লাগে না, সব দেহ কিন্তু লাগে। আপনারাই দেখুন, এই যে আপনাদের গ্রামে এই যে ভক্তবৃন্দ প্রসাদ পাচ্ছে, হরে কৃষ্ণ, সব ভক্ত কি প্রভুর চরণ দর্শন করছে? বলুন, যার উদ্দেশ্যে প্রসাদ পেতে এসেছি, বলুন হরে কৃষ্ণ, সবাই তো প্রসাদ পাচ্ছেন, এর নিয়ম জানেন? অন্তত প্রভুর চরণে 1 টাকা নিবেদন করেছেন? হরে কৃষ্ণ, মজার কথা এই জায়গায় শুধু তাড়াহুড়ো করে প্রসাদ পেলে হবে? এলাম খেলাম চলে গেলাম, ওতে কিছু পাওয়া যাবে না। হরে কৃষ্ণ, যার উদ্দেশ্যে প্রসাদ পেতে এসেছি তাকে আগে দর্শন করো, তার চরণে একটু প্রণামী দাও, না হলে কি পাবে? কিছুই পাবেন না। হ্যাঁ, তদ্রূপ হরিবাসরে এসেছেন জয় রাধে, কারণ সময়টা বেরিয়ে যাচ্ছে। সবাই মিলে করতালি দেব, একটু বদনে কৃষ্ণ নামে গিয়ে নেব। চলো চলো নয়নে মধুমাখা আনন্দ গাননে বলো বীর হৃদয় গৌর হরি 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 বালা হরি বালা মনে রে 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 চলো চলো নয়নে হাসি ভরবা জানে, চলো চলো নয়নে হাসি ভরবা জানে, আনন্দ কাননে জপয় বীরা হৃদয় গৌর হরি হরি কেউ তো কারণ এ কথাটা সত্য। কে গাওয়া এ জন্মে কে কার, কে আমি কে আমার যারে বলে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কই শহীদ হয়। প্রথমে জানতে হবে আমি কে, আমি কোথা থেকে এলাম। দেখুন বাবা, যে আমার জন্ম দিল, হরে কৃষ্ণ, কত সুন্দর কথা। দেখো, যে আমায় জন্ম দিল, হরে কৃষ্ণ, পিতার কাছে ছিলাম 1 মাস, মাতার কাছে ছিলাম 9 মাস 10 দিন। কি গো, সেই মা কত কষ্ট করে এই পৃথিবীর আলোটা দেখিয়ে দিয়েছে। হরে কৃষ্ণ, চিন্তা করুন আমার, যখন আমরা স্বাবলম্বন হলাম, মানে রোজগার করতে শিখলাম, কত কিছু করতে পারলাম, তখন কিন্তু সেই মাকে কে গো 1 মুঠো খেতে দিচ্ছি না। তাই পদকর্তা বলেছে, কেউ তো কারণ এ কথাটা বুঝেও বুঝে না নেব সকলি অনিত। কেউ তো কারণ এ কথাটা সত্য বুঝে বছনাম সকলে অনের তো। ওই দেখো শ্মশানে দিবানিশি এটা আমার, আমি এটা করেছি। আমার সন্তান
এত কিছু সব কিছু বানিয়েছি, আমার ড্রাইভার নেমে গেলেই হরে কৃষ্ণ, তাহলে এটা আমার সব কিছু খামার, তাই বলেছে ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে কেবা নিশি কিবা দিনে জ্বলিছে মনমের দেহ যতই আমরা কিছুই নিয়ে আসি না, কিছুই নিয়ে যাব না, একমাত্র সঙ্গী এই হরিনাম। তাহলে সব দুঃখের অবসান ঘটে যাবে। সাক্ষী দেবীর চরণাসিত হয়ে মায়েরা চেষ্টা করবে সন্ধ্যার সময় প্রত্যেকটা দিন একটু করতালিতে একটু কৃষ্ণ নাম গাইবে। প্রত্যেকটা গৃহে সাক্ষী দেবী বৃন্দা দেবীর বাস হয় কেন? প্রত্যেকটা হিন্দু বাড়িতে বৃন্দা দেবীর বাসটা কেন? ওর নাম হচ্ছে সাক্ষী দেবী। তুমি কি কর্ম করছো, কতটা পুণ্য করছো, কতটা পাপ করছো, কি সেবা করছো, হরে কৃষ্ণ শেষের দিনে সাক্ষী দেবে কে? ওই তুলসী। কতটা সঞ্চয় করছো, ওই সাক্ষী দেবে। তেমনি একটু চেষ্টা করবে। সংসারের মধ্যে কষ্ট জ্বালা যন্ত্রণা সবকিছুই থাকবে, কে গো তার মধ্য থেকেও ওই বৃন্দা দেবীর চরণাসিত হয়ে করতালি দিয়ে একটু কৃষ্ণ নাম গাইতে হবে। আমি হরি বলে সখমদন মোহ হেরি এইভাবে বজের পথে চলিব আমরা এইভাবে নিতাই গৌর হরি হরি ব্রজের পথে চলিব। আমি হরি বলবো রাধা মদন মোহন হেরি বগ আমি হরি রাধা কৃষ্ণ যুগল মাধুরী দেখব মোরা নয়ন ভরি আমার রাধা কৃষ্ণের যুগল মদনে দেখবো মোরা নয়ন ভরি জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ ওই না জয় রাধে গোবিন্দ বলে
অবিদ্যা বলে নাচিব গো আমি হরি বলব নিতাই গৌর হরি হরি আমি হরি বলব সদা মদ হে নিবাগ আমি হরি আই কি হলো কি হলো কি হলো হরে কৃষ্ণ যার বাড়িতে কীর্তন হইছে যে কীর্তন গাইছে তার কীর্তন শ্রবণ করে পাড়া প্রতিবেশী সবাই শ্রবণ করতে এসেছে গো সে সবাইকে নিয়ে কৃষ্ণ নাম গাইছে সবাই করতালি দিচ্ছে সবাই বদনে কৃষ্ণ নাম গাইছে কিন্তু তার সহধর্মী চুপ করে বসে বসে রয়েছে যার বাড়িতে কীর্তনটা হচ্ছে তার কেগমা সেই ভক্তটির নাম হলো দীনদাস সেই দীনদাসের স্ত্রী হৈমবতী চুপ করে বসে রয়েছে দীনদাস তার স্ত্রীর দিকে তাকিয়ে তুমি চুপ করে বসে রয়েছো কেন কি হয়েছে তুমি আমায় অপমান করছো কেন সবাই আমার কৃষ্ণ নাম শুনে সবাই আমার শুনে আমার তালে তাল মিলিয়ে সবাই করতালি দিচ্ছে বদনে কৃষ্ণ নাম গাইছে তুমি চুপ করে বসে বসে প্রদীপ যেখানে জ্বলে প্রদীপের তোলাটা কে গো অন্ধকার প্রদীপের আলো সবাইকে আলোকিত করে কিন্তু প্রদীপের তোলা অন্ধকার আমি কৃষ্ণ নাম গাইছি আমার শুনে আমার তালে তালে মিলিয়ে কে গো মা সবাই কৃষ্ণ নাম গাইছে কিন্তু আমার স্ত্রী দেখো চুপ করে বসে বসে ওই জন্য বলে ভালো ভালো সদীকে বিবাহ করা উচিত একটু গণনা করে বিবাহ করা উচিত ছিল তুমি আমায় অপমান করছো স্বামী ওগো স্বামী আমি কেন কৃষ্ণ নাম গাইছি না কেন করো দিচ্ছি না তুমি জানো না তুমি জানো না আমার জানার বয়স নাই কিন্তু তুমি সবার সামনে এইভাবে অপমান করছো কেন কি হয়েছে তোমার তুমি এইভাবে চুপ করে বসে রয়েছো কেন কি হয়েছে আমি কেন কৃষ্ণ নাম গাইছি না তুমি জানো তুমি জানো না না চিৎকার করে তখন ওই হৈমবতী নয়নের বাড়ি ঝরিয়ে তার স্বামীকে চিৎকার করে বলেছিল কেন কেউ মা বলে না কেঁদে কেঁদে মরি ও সখী গো ও সাবি গো সরটি জন নয়নের জলে সারাটি জন এই নয়নের জলে সরটি জন নয়নের জলে আমি সারাটি জন নয়নের জলে ভেসে গেলাম আমি সারাটি জন নয়নের জলে ভেসে গেলাম আমি জানো কেউ আমার বলে না কেঁদে ও সখী গো ও
আমি কেঁদে কাঁদে মোরে আমি কেঁদে কাঁদে মোরে দেখো দেখো যারা আমাদের বাড়িতে কৃষ্ণ নাম শ্রবণ করতে এসেছে তারা দেখো তাদের গোপালকে সঙ্গে করে নিয়ে এসেছে। আমি কি অপরাধ করেছি? আমার কি মা হতে ইচ্ছে করে? আমার কি মা ডাক শুনতে ইচ্ছে করে? আমি পাড়ায় বেরোলে পাড়া প্রতিবেশী আমায় দেখে লুকিয়ে যায়। আমি মন্দা নারীর রূপ দর্শন করে অশুভ। আমার কি মা হতে ইচ্ছে করে? তুমি সন্তান চাইছো? কোন সন্তান চাইছো গো? শেষের দিনে খাওয়াবে কে? মরে গেলে পিণ্ড দেবে কে? এই সন্তান চাইছো? তুমি দেখতে পাচ্ছ যে মায়ের চারটি পুত্র সন্তান, যে মায়ের পাঁচটি পুত্র সন্তান, সেই মাকে কেন ভিক্ষার ঝুলে ঝুলাতে হচ্ছে গো? সেই মাকে কেন বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে? তুমি দেখতে পাচ্ছ? তুমি ভালো মন্দ সেবা করবে, শেষের দিনে খাবে কে? মরে গেলে পিণ্ড দেবে কে? এই সন্তান চাইছো? যে লীলাটা আস্বাদন করছে আজকের বিষয় ভক্ত দীনদাস। দীনদাস হৈমবতীর কথা শুনে হৈমবতীকে যখন নানা রকম ভাবে কষ্ট দিচ্ছে, কটু কথা বলছে, হৈমবতী তখন স্বামীকে বলেছিল, স্বামী তুমিও তো এক মায়ের গর্ভের সন্তান, তোমাকে পেয়ে কি তোমার মায়ের গর্ভটা ধন্য হয় না? চালা গেছে, আমাকে পেয়ে আমার মায়ের গর্ভটা ধন্য। বর্তমান কলিযুগে যে মায়ের গর্ভের সন্তান বদনে কৃষ্ণ নাম, যে মায়ের গর্ভের সন্তান গুরু গোবিন্দের সেবা দেয়, যে মায়ের গর্ভের সন্তান পিতামাতার সেবা দেয়, যে মায়ের গর্ভের সন্তান দেশের কথা ভাবে, দেশের কথা ভাবে, সেই মায়েরই তো গর্ভটা ধন্য গো। চেষ্টা করবেন মায়েরা, একটু চেষ্টা করবেন পিতামাতার সেবা দেওয়া। ও মা, একটু চেষ্টা করবেন শ্বশুর শাশুড়ির সেবা দেওয়া। কাঁদালে কাঁদিতে হয় সর্বশাস্ত্রে কয়। তুমি যদি তোমার পিতামাতাকে কাঁদাও, তোমাকেও একদিন কাঁদতে হবে। যাকে তুমি আদর করে মানুষ করছো, না খেয়ে খাওয়াচ্ছ, সে একদিন তোমায় কাঁদাবে। একটু চেষ্টা করবেন গুরু গোবিন্দের সেবা দেওয়া, বদনে একটু কৃষ্ণ নাম গাওয়ার চেষ্টা করবেন। হৈমবতী দীনদাসকে বলেছিল, তুমি আমার মতন সংসার চাইছো কেন? চাইতেই হয় তাহলে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল কাছে আছে। আমি সে কি আমার মতন হতভাগিনীর গর্ভে আসছে? স্বামী, সে কি আমার মতন হতভাগিনীর গর্ভে আসছে? স্বামী কথা শুনে কেন পাবে না? যশোদা পেলে কি করে? আগের জন্মের ধরা সেই ধরা কি করেছিল? স্তনযুগল বাধা দিয়ে মুদির দোকান থেকে স্তনযুগল বাধা দিয়ে সাধুগুরু বৈষ্ণব সেবা দিয়েছিল। সেই ধরা স্তনযুগলে বেঁধে নিয়েছিল কাকে? কৃষ্ণ গোপালকে।
দাপর যুগে সেই ধরা হয়েছে যশোদা, দ্রোণ হয়েছে নন্দ মহারাজ। যশোদা যদি বেঁচে থাকে, তুমি পাবে না কেন? বর্তমান কলিযুগে প্রধান ভজন কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করো ভক্তি সূত্র দিয়ে, কৃষ্ণ নাম করো নয়নের বাড়ি ঝরিয়ে। যদি ডাকার মতন ডাকতে পারো, আসতে তাকে কিন্তু হবে। ঠিক আছে আমার ডাকার মতন যদি ডাকতে পারো, আসতে আসতে তাকে কিন্তু হবে। কারণ বর্তমান কলিযুগে হরি হরি ভগবানের কাছে সব কিছু আছে, একটা জিনিস নাই, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। ভগবানের কাছে সব কিছু আছে, একটা জিনিস নাই। কি নাই? ঠিক আছে ভক্তি। ওই ভক্তিটুকু পাওয়ার জন্য ভক্তের দ্বারে ভগবান আসে। তেমনি ভক্তি ভরে নয়নের বাড়ি ঝরিয়ে তেগমা ডাকার মতন ডাকতে হবে। মুরারি মুকুন্দ মুরারি জগদানন্দ নমের বরণে বরণে সুধা ঝরে নমের বরণে বরণে সুধা ঝরে মুরারি মুকুন্দ জগদানন্দ বরণে বরণে সুধা ঝরে ঝরে গোলামে বরণে বরণে সুধা ঝরে মুরারি মুকুন্দ জগদানন্দ বরণে বরণে সুধা ঝরে বরণে বরণে সুধা ঝরে মুরারি তাই গৌর হরি হরি বল। বরণে বরণে সুধা ঝরে ঝরে গোলামে বরণে বরণে সুধা ঝরে প্রাণ ভরে ভজ হিংসা যশ তেজ প্রাণ ভরে হিংসা দেশ তেজ প্রাণ ভরে ভজ হিংসা যশ তেজ প্রাণ ভরে ভজ হিংসা সব তজ যেখানে থাকো নামের সে মজ। প্রাণ ভরে হিংসা দেশ তেজ যেখানে থাকো নামে রাশে মাঝ গোবিন্দ চরণে আসে মহানাম শিয়া ভজে। গোবিন্দ চরণি আছে মহানামে আমার গোবিন্দ চরণে আসে মহানাম শিয়া ভজে। হরি গোবিন্দ চরণে আসে মহানবী শিয়া বাসে বরণে বরণে সুধা ঝরে বরণে বরণে সুধা ঝরে
সর্বদাই বদনে কৃষ্ণ নাম গাইতে আরম্ভ করেছিল। সর্বসময় কৃষ্ণ নাম বলে, কিন্তু ওই বড় জোর একটা মাস, যেমন আমাদের অবস্থা, যখন সৎগুরু চরণ আশ্রয় নেই একটা মাস দেখবেন খুব জুটছে, সকাল সন্ধ্যায় সর্বসময় হরি 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 হরি, হ্যাঁ একটা মাস দেখবেন মন দিয়ে খুব, তারপরেই যখন দেখবেন কিছুই নাই, গুরুর নাম নিলাম, কণ্ঠে মালা ধারণ করলাম, কিন্তু এর মধ্যে তো কিছুই নাই আছে। তারপর দেখবেন চালের পাতা, হ্যাঁ সারাদিনে একবারও বলার। এই তো বর্তমান কলির জীবের অবস্থা। গৌর দেশে কিছু পেতে হলে কিছু জিততে হবে গো মা। কড়ি ছাড়া বাজা যায়, গরু ছাড়া কিন্তু জীবের গতি নাই। কিছু পেতে হলে সৎগুরু চরণ আশ্রয় করে একটু নয়নের বাড়ি ঝরিয়ে একটু কৃষ্ণ নাম গাইবে। এই হরি নামের এমন একটা শক্তি, সমস্ত জ্বালা যন্ত্রণা দূরে চলে চলে যায়। আবেগে নয়, একবার সত্য কথা, যে সমস্ত মায়েরা এর মধ্যে ডুবে গেছে, যারা ডুবিয়ে ফেলেছে, আমি তো এই 3 বছর আসছি, তারও হয়তো আগে থেকে চলছে। একটা বছর যদি বন্ধ করে দিতে পারে না, তাহলে বলবো হরে কৃষ্ণ, এটাই তো লীলা গো। তাদের প্রাণ চলে যাবে, তবু থাকতে পারবে, এটাই হরি কৃষ্ণ নাম। তেমনি হই হবতী স্বামীর কাছে এসে বলেছিল, স্বামী তোমার কথা শুনে আমি সর্বদাই কৃষ্ণ নাম গাইছি, নয়ন জলে বুক ভাসাচ্ছি, তোমার কৃষ্ণ গোপাল তো এলো না, এলো না। দেখো হৈমবতীর কথা শুনে দিনুদাস তার স্ত্রীকে বলেছিল, মুক্ত কিসে পাওয়া যায় জানো? মুক্ত কিসে পাওয়া যায়? ঝিনুকে। তাহলে সবাই মিলে পুকুরে নেমে বললে হয় না? একেবারে ঝোড়া ঝোড়া ঝিনুক। হ্যাঁ, তাহলে কোন ঝিনুকে পাওয়া যায় গো? হরে কৃষ্ণ, সমুদ্রের ঝিনুক এক ফোঁটা নেবে, যেই দিন সিনসি নক্ষত্রের জল পড়বে, এক ফোঁটা নিয়ে অতল তলে তলিয়ে যাবে। যতদিন না সেই ঝিনুকে মুক্ত হচ্ছে, ততদিন সেই ঝিনুকটা ভেসে উঠবে না। তাহলে বলে বলি চলে প্রধান ভজন কৃষ্ণ না, একটা জন্ম দিতে হবে, তবে তো পাওয়া যাবে, তবে তো পাওয়া যাবে। একটা সত্য ঘটনা বলি আপনাদের। হরে কৃষ্ণ কেমন ভাবে ভক্তির ভগবান ভক্তকে উদ্ধার করে, একবারে সত্য ঘটনা। ঘটনাটা দেখুন, এক মাস্টারমশাইয়ের গৃহে ঘটেছিল। আপনাদের গ্রামে ইপি স্কুল আছে? হরে কৃষ্ণ, ইপি স্কুলের মাস্টারমশাই নাম তার সুধীর বাবু। সুধীর বাবুর স্ত্রীর নাম ছিল সুধা। ওই সুধীর বাবু নিত্য নিত্য গোপালের সেবা দিত। আপনারা বাড়িতে কেউ গোপালের সেবা দেন? হরে কৃষ্ণ, যে সমস্ত মায়েরা গোপালের সেবা দেন একটু হাত তুলুন তো। হরে কৃষ্ণ, ধন্য জনম, বহু ভাগ্যের পূর্ণ জনম, একটু দেবেন। হরে কৃষ্ণ। তেমনি সুধীর বাবু দেখো, ভক্তি কাকে বলে, শ্রদ্ধা কাকে বলে দেখো। ওই সুধীর বাবু গোপালের সেবা না দিয়ে তিনি জলগ্রহণ করতেন না। সুধীর বাবু ওই গোপালের সেবা দিয়ে তারপরে প্রসাদ পেয়ে তারপর স্কুলে যায়। হয়তো 2-5 মিনিট দেরি হয়ে যায়।
কিন্তু গ্রামের স্কুলে চাকরি করে স্কুলে সংবাদ এসে গেল এই মাসের 12 তারিখে ইন্সপেক্টর মহাশয় আসবে। স্কুলে ইন্সপেক্টর মহাশয় এলে মাস্টারমশাইদের একটু দায়িত্ব বেড়ে যায়, কারণ কি স্কুলটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। স্কুলের প্রত্যেকটা ছাত্র ছাত্রী যেন স্কুলে উপস্থিত থাকে, ছাত্র ছাত্রীদের যেন পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মাস্টারমশাই যেন যথা সময়ে স্কুলে যেতে পারে, এসবগুলো একটু দেখে। সুধীর বাবু গৃহে এসে তার স্ত্রীকে বলছে, এই মাসের 12 তারিখে ইন্সপেক্টর মহাশয় স্কুলে আসবে, আমাকে একটু দিনটা সকালে বেলা একটু স্মরণ করিয়ে দিও। দেখো মজার কথা, দেখো আমা সুধীর বাবু তার স্ত্রীকে বলেছে, আমা সেই 12 তারিখ এসে গেছে, সকালে বেলা কি করেছিল সুধীর বাবুকে সুধীর বাবুর স্ত্রী কিন্তু মনে করিয়ে দিয়েছিল, মনে আছে আজকের দিনে তোমার স্কুলে ইন্সপেক্টর মহাশয় আসবে। সুধীর বাবু দেখো কি করেছিল, আমা যথা সময়ে আমার গোপালের সেবা দিয়ে দেখো প্রসাদ পাবে, ভগবানের লীলাটা দেখো। ওই সময়ে 3 জন বৈষ্ণব অতিথি মাস্টারমশাইয়ের দ্বারে উপস্থিত হয়েছিল। বাবু বাড়িতে আছে? সুধীর বাবু, হরে কৃষ্ণ। বাবু বড় আশা করে এসেছি বাবু, একটু গোপালের প্রসাদ পাওয়া যাবে? চিন্তা করো। সুধীর বাবু কি করেছিল, ওই সুধীর বাবু ওই 3 জন বৈষ্ণবতীর সেবা দিতে গিয়ে সুধীর বাবুর স্কুলের কিন্তু সময় অতিবাহিত হয়ে গিয়েছিল, সময়টা পারাপার হয়েছিল। সুধীর বাবু কিন্তু যথা সময়ে স্কুলে যেতে পেরেছিল না। সুধীর বাবু যখন ভক্ত ওই বৈষ্ণবতীর সেবা দিল, বৈষ্ণবতী যখন সেবা পেয়ে সুধীর বাবুকে আশীর্বাদ করে গৃহত্যাগ করে চলে গেল, সুধীর বাবুর স্ত্রী বলেছিল কি গো স্কুলে যাবে? সুধীর বাবুর সেবা তো দূরের কথা, সুধীর বাবু নিজের চাকরি বাঁচাবার জন্য ছুটতে স্কুলের দিকে ছুটে চলেছে। ভগবানের লীলাটা দেখো। এমন সময় সুধীর বাবুর সহকারী আরো যে 3 জন মাস্টারমশাই চাকরি করত, তারা ফিরে আসছে। সুধীর বাবু অন্তত হয়ে ছুটে চলে যাচ্ছে। সুধীর বাবু কোথায় যাবে? সুধীর বাবু দাঁড়িয়ে আমার তো স্কুলে যাওয়া হয় না, আমার তো স্কুলে যাওয়া হয় না। ইন্সপেক্টর এসেছিল। হ্যাঁ সুধীর বাবু, আপনি এত হাঁপাচ্ছেন কেন? কি হয়েছে? এইভাবে হাঁপাচ্ছেন কেন? পড়ে যাবে। সুধীর আমার চাকরিটা থাকবে তো, আমার তো সই করা হয়, আজকে দিনে তো আমি স্কুলে যেতে পারি না। আজকে দিনে আমার বাড়িতে 3 জন বৈষ্ণবতী সেবার জন্য আমি স্কুলে যেতে পারি না, সই করা হয় না আমার চাকরিটা। আরে আপনি কি বলছেন? 3 জন মাস্টারমশাই বলছে সুধীর বাবু, আরে শান্ত হন, কি বলছেন আজে বাজে কথা? আপনি তো সর্বপ্রথম সই করলেন। আমি সই করেছি? না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি তো স্কুলেই যাই, আমি তো স্কুলে যেতে পারি না। আরে কি বলছেন স্কুলে যেতে পারি না? সর্বপ্রথম সই করলেন, তারপর ইন্সপেক্টর মহাশয় চলে যাওয়ার পর আপনি নিজেই বললেন আমার বাড়িতে একটু কাজ আছে, আমায় তাড়াতাড়ি যেতে হবে। স্কুল ছুটি দেওয়ার আগেই আপনি বাড়ি ফিরে এলেন। আমি স্কুলে গিয়েছিলাম, আমি নিজে সই করিয়েছি। আরে না রে বাবা, আমি স্কুলে যেতে পারি না, আমি সই দেখবেন চলুন। মাস্টারমশাইকে বলে উঠলো দেখবেন চলুন সুধীর বাবু। সুধীর বাবুকে নিয়ে স্কুলে যাওয়া হলো। স্কুলের দরজা খোলা হলো, দরজা খুলে আমার আলমারিটা খুলে আমার স্কুলের খাতা বার করা হলো।
সেই খাতাটার দিকে তাকিয়ে রয়েছেন সুধীর বাবু। সুধীর বাবুর উপরে ওই তো সুধীর বাবু পরিষ্কার সই করে দিয়েছেন প্রথমে। তাহলে বলুন মায়েরা, ওই সুধীর বাবু হয়ে আমার সুধীর বাবুর চাকরিটা বাঁচিয়ে দিয়েছিল কে? আমার সুধীর বাবু তো স্কুলে গিয়েছিল না, সুধীর বাবু তো সাধুগুরু বৈষ্ণব সেবা দিয়েছিল কে? তাহলে সুধীর বাবুর চাকরি বাঁচাবার জন্য সুধীর বাবুর রূপ ধারণ করে ইন্সপেক্টরের সম্মুখে খাতায় সই করিয়েছিল কে? কে গো? সে যে ভক্তির ভগবান, সেই ভক্তির লাগি ভগবান সুধীর বাবুর রূপ ধারণ করে নিজ হস্তে ভক্তকে বাঁচিয়ে দিয়েছিল। সে যে ভক্তের চরণ ধুলো, চরণ ধুলো চরণ ধুলো ভগবান ভালোবাসে। নিতাই গৌর হরি হরি হরি। ভক্তের চরণ ধুলো ভক্তের চরণ ধুলো সে যে ভালো ভক্ত ছাড়া সে যে রইতে না ভক্তের চরণ ধুলো বড় ভালো সে ভক্ত ছাড়া রইতে না রে। ভক্তের চরণ ধুলো বড় ভালোবাসে। চরণ ধুলো ভালোবাসে আহারে যে ভক্তের চরণ ধুলো ভগবানে ভালো ভালোবাসে। ভক্তের চরণ ধুলো ভক্তের
ভালোবাসে। ভক্তের নয়নের বারে নিতাই গৌর হরি হরি বল। ভক্তির নয়নের বাড়ি ভগবান বড়ই ভালোবাসে। তেমনি নয়নের বাড়ি ঝরি ঝরি যদি ডাকার মতো ডাকতে পারে আসতে তাকে কিন্তু হবে। তেমনি মায়েরা এখানে এখানে কোথা নয়, কোনো চিন্তা নয়, এটা যেমন তেমন স্থান নয়। এই জায়গাটা মধুরাধুরী বৃন্দাবন, অস্থায়ী বৃন্দাবন। এটা স্থায়ী বৃন্দাবন নয়, কিন্তু অস্থায়ী বৃন্দাবন। সবাইকে ফাঁকি দেওয়া যায়, ওর চোখে ফাঁকি দেওয়া যায় না। যতটা পারবে দেহটাকে শূন্যে প্রকাশ করে একটু গোবিন্দ চরণে নিবেদন করে দিতে হবে, তবেই তো পাবে। ওরা যদি পেতে পারে আমরা পাবো না কেন? হ্যাঁ, তেমনি হয়ে হয়ে নয় বাড়ি ছড়িয়ে স্বামীর মতো কথা শুনে আর থাকতে পারবে না, আর থাকতে না পারবে। নয়নের বাড়ি যে কর্মই করে বাড়িতে রন্ধন করে, রন্ধনের সঙ্গেও কৃষ্ণ নামটাকে মিশ্রণ করে দেয়। এটাই আমরা পারি না। অনেক মায়েদের একটা বাজে অভ্যাস আছে, রন্ধন করতে করতে দেখবেন একটু করে চেখে দেখে ঝাল হলো কি নুন হলো, টক হলো কি মিষ্টি হলো। আপনাদের কথা বলছি না, অনেক মায়েরা আছে দেখবেন চেখে দেখবেন অপরাধ। একটু তার চরণে নিবেদন করে দাও না গো, একটু প্রসাদ করে পাও। প্রসাদ করে যদি পেতে পারো, আমার গোবিন্দকে নিবেদন করে যদি পেতে পারো, তবেই তো পাওয়া হবে। তেমনি ওই ভগবতী মা কি করে জানো, রন্ধন করে কৃষ্ণ নাম গায়। কাকে কলসি নিয়ে জল আনতে যায়, কৃষ্ণ নাম গাইতে গাইতে কৃষ্ণ নামে মালা গেথে সে যে জানিতে সে যে
কৃষ্ণ নাম গাইতে গাইতে কর্ম করলে কর্মটা যে কিভাবে হয়ে যাবে সেই বুঝতে পারবে না। এটাই তো হরিহরের শক্তি। থাকতে পারবে না ভক্তের ভগবান কি করেছিল জানো? এক পটিদার মাথায় করে ঝুড়ি ভরি ঠাক ঠাক বিক্রয় করতে আসে। আগেকার দিনে আসতো এক ঝুড়ি বিগ্রহ মূর্তি বানিয়ে ঠাকুর নেবে গো ঠাকুর। এক মাথার মোড়ে এক মা বলছে, ও পটিদার তোমার কাছে জিজ্ঞেস করে ঠাকুর আছে, জিজ্ঞেস করে ঠাকুর। আগো কি ঠাকুর? কিন্তু তার ভাসুরের নাম যে হরে কৃষ্ণ, তাই বলছে তোমার কাছে জিজ্ঞেস করে ঠাকুর আছে। আজকালকার দিনে এই পুজোটা বেশি হচ্ছে। এই পুজোটা আজকালকার দিনে দেখবেন মোড়ে মোড়ে আমার দিন নাই ক্ষণ নাই সবাই গিয়ে কালী পুজোয় মেতে গেছে। আবার আমরা কীর্তন গাইতে যাই, গাড়ি যাই, রাস্তায় ঘেরে ঘেরে হচ্ছে দাদা কিসের চাঁদা না কালী পুজো। এমন দিনে কালী পুজো কালী পুজো বলে শ্মশান কালী পুজো। চিন্তা করো হরে কৃষ্ণ, শ্মশান কালী পুজো হচ্ছে। আমি তখন বলি, হ্যাঁ তোরা কালী পুজো করিস কেন? তোরা একটু আমার মদন গোপালের পুজো করতে পারিস না? তারা রাবি হেসে বলছে, তোমার মদন গোপাল কি দেবে? কালী পুজো করলে একটা জিনিস দিয়ে পাওয়া যায়। কালী পুজো করলে একটা জিনিস ফ্রি পাওয়া যায়। কি ফ্রি পাওয়া যায় গো? হরে কৃষ্ণ বলে মা খায় মা খায়। মা কি পান করেছিল তাই জানে না। ওরা মা কি পান করেছিল? মা মদ পান করেছিল। কি গো ব্রাহ্মণটা গুড়া ফল ফল লেগে পড়তে শেষে আমার লিখে দেয়, ছোট দিস একটু দামি দিস। বলে মা কি মদ পান করেছিল? মা কি পান করেছিল? মদিরা শব্দের অর্থ হলো মধু। মধু মা সুরমাকে করতে গিয়ে মা মদিরা করেছিল, মধু কেউ যদি বেশি মধু তার নেশা হয়ে যায়। মা কিন্তু মদ পান করে না। কিন্তু আজকাল দিনে পাগল ছেলেরা বলছে মা খায়, আমরা কেন খাবো না? আজকালকার দিনে এই পুজোটা বেশি হচ্ছে। তারপরে দুর্গা লক্ষ্মী এক এক করে সব বিক্রয় হয়ে গেল। ঝুড়ির মধ্যে একটা ঠাকুরই পড়ে রয়েছে, এক হাতে নাড়ু একটা দে কে গো, এক হাতে নাড়ু আর একটা হাতে পেতে আছে। আমা কেউ নামও জিজ্ঞাসা করছে না, এটা কি ঠাকুর গো? হ্যাঁ সবার পরিচিত ঠাকুর গোপাল। গোপাল হরে কৃষ্ণ বলুন তো মায়েরা, আমার একটা হাতে নাড়ু আর একটা হাতে পেতে আছে, কি চাইছে? হরে কৃষ্ণ কি চাইছে? দেখুন অন্যান্য দেবতা দেখুন, দেবী বলুন কালী কালী ছটা হাত। আরে বলে কোনদিন কালী ঠাকুর দেখেন? হরে কৃষ্ণ তাহলে কালীর চারটা হাতে কি রয়েছে? খড়গ, কাটা মুন্ডু, রক্তের বাটি, আর একটাতে কি আছে? আশীর্বাদ। আর একটাতে কি আছে? কি চাইবো? আশীর্বাদ। কি চাইবো? তো যাই চাইবে আমি তোকে তাই দেব। তুমি শুধু আমার শরণাগত হও, আমি তোকে আশীর্বাদ দেব। কি গো দুর্গা দশভুজা একটা হাত কাটিয়েছে, কি চাইবো? লক্ষ্মী ভাইমণি আছে, কি চাইবো? সরস্বতী বীণা বাজাচ্ছে, কি চাইবো? সবাই আশীর্বাদ দেবে। আর এই বেটা দেখো দে কি চাইছে? হরে কৃষ্ণ মজার কথা না? ওমা ভুলে গেলে চলবে না। ওকেই তো আমরা কথা দিয়ে এসেছিলাম। কোন দিন? যেই দিন মায়ের গর্ভে ছিলাম, সেই দিন কেঁদে কেঁদে বলেছিলাম, হে গোবিন্দ পারাপার করে দাও। ভবে গিয়ে আমি যা পাবো তোমায় দিয়ে পাবো। আমি মুড়ি পাবো তোমায় দিয়ে পাবো, অন্ন পাবো দিয়ে পাবো, মিষ্টান্ন পাবো দিয়ে পাবো,
উদ্দেশ্যে চেয়ে পাই। হরে কৃষ্ণ চিন্তা করো, যারা প্রকৃত ভক্ত হয় দেখবেন আমার গোপালের উদ্দেশ্যে নিবেদন না করে তারা কিন্তু প্রসাদ পায়। তারা যাই যাই অন্ন পাক বাড়ি পাক যা পাবে ওই গোপালকে দিয়ে পাবে। হ্যাঁ দিয়ে পাবে তো। কিন্তু আমরা এত কত ভক্ত, আমরা পারাপার হয়েছি, বিপদকালে উদ্ধার হয়েছি, উদ্ধার হয়ে গিয়ে কিন্তু কোথাও আসতে পারছি না। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা গোপালের উদ্দেশ্যে নিবেদন না করে তারা কিন্তু পায়। তারা প্রকৃত ভক্ত, তারা কি বলে বলে কি আছে তারা কিন্তু ভগবানের উদ্দেশ্যে নিবেদন না করে তারা কিন্তু প্রসাদ পায় না। তাই তো হরে কৃষ্ণ আমরা
বিপদ কেটে গেলেই সব ভুলে যায় আমার। তাই তো ভক্তের উদ্দেশ্যে ওই গোপাল হস্ত পেতে আছে, কারণ তুই দিবি বলেছিলি না, তুই যা পাবি দিবি বলেছিলি। হরে কৃষ্ণ না দিয়ে পাওয়া মানে কি? হরে কৃষ্ণ কোথা দিয়ে যদি কোথা না রাখি কি বলে? হ্যাঁ, চিন্তা করো। আমরা ভগবানকেও কোথা দিয়েছিলাম, কিন্তু কোথা রাখি না। হরে কৃষ্ণ তেমনি একটু চেষ্টা করবেন মায়েরা। হরে কৃষ্ণ একটু ভগবানকে কোথা রাখা, ভগবানের কোথা রাখা। হ্যাঁ, তত্ত্ব কি বলেছিল? পটিদারে চলেছে এমন সময় হই ভগবতী মা নয়নের বাড়ি ঝুলিয়ে কাঁদছে। কোথা নারায়ণ তুমি কোথা নারায়ণ সে মধুসূদন দেখো দাও, দেখো দাও চক্রধরী। সবাই মিলে খুব সহজ, একটু যদি বদলাতে বলা যায়। কোথা নারায়ণ সে মধুসূদন দেখো দাও, দেখো দাও চক্রধরী। তুই কি আমার ঝুড়ি ঝুড়িকে নামবি না? গোপাল ভাই পরিদারকে বলছে জানো রাস্তা কি শেষ হয়ে গেছে? এই যে আপনাদের এই মেছেদা থেকে যে হাওড়াগামী ট্রেনটা যাচ্ছে সবাই কি এক স্টপেজে নেমে পড়ে? যার যেখানে প্রয়োজন সেখানে নামবে। তোমার কাজ হলো হাওড়া পর্যন্ত ট্রেনটাকে টেনে নিয়ে যাও।
তাহলে আমার জন্য তো লোক বসে বসে হয়েছে, তুই চলো। তখন পটিদার গোপালকে ঝুড়িতে করে নিয়ে চিৎকার করতে করতে যাচ্ছে, তোমরা কে গোপাল নেবে গোপাল নেবে গো, গোপাল নেবে গো, গোপাল নেবে গো, গোপাল নেবে গো, তোমরা কে গোপাল নেবে গো, তোমরা কে আমার সঙ্গে যাদেরকে নিয়ে এসেছিলি 16 আনা 12 আনা কত দামে বিক্রয় করলি, আর আমার বেলা 2 আনা, আমার বেলা 2 আনা। দেখো পটিদারের কাছে গোপালের কত মূল্যহীন হয়ে গেছে। দিনুদাস বলছে না না 2 আনাতে নেব না, 2 আনাতে নেবে না, 1 আনা দাও, 1 আনা মানে কত নিচে নামছে, 1 আনা দাও। জানো গোপাল তৈরি করতে কত খরচ, চূড়া দাও, বাঁশি দাও, হাড় দাও, মুকুট দাও, আবার চুলটাকে উকড়াতে হবে, কত খরচ জানো। দিনুদাস গম্ভীর স্বরে বলে বলল, পয়সা দিয়ে আমি গোপাল নেব না। দেখো বাড়িতে যারা যারা গোপালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছেন, হরে কৃষ্ণ, ভক্তি যার ভগবান আপনা হতে গোপাল আসবে, আসতে তাকে হবে। তেমনি দিনুদাস বলে উঠল, পয়সা দিয়ে গোপাল নেব না। তখন পটিদার বলছে, পয়সা দেবে না যদি তাহলে না বাতে না বললে কেন? হারেও লক্ষ্মী নাই। রেগে গিয়ে পটিদার ঝুড়িটা মাথায় করে নিয়ে গোপালকে তুলে নিয়ে
চারবার দিয়েছে আর পা তুলে ফেলতে পারছে না। কি হলো কি হলো পটিদার মনে 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 যে কি হলো রে বাবা, সকাল থেকে সারা রাস্তায় এলাম, এত ভারী লেগেছিল না, সামান্য কিছুক্ষণের জন্য নামিয়েছি, কি এমন খেয়ে ফেললি রে বাবা, হ্যাঁ কি এমন খেয়ে ফেললি, কি এমন, আর একবার তুলে ফেললে আর নামাতে পারছে না। তখন কি করেছিল, ও বাবু 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 শোনো 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 শোনো, এক কাজ করো বাবু 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 বলে ঝুলিটা কোন রকমে গোপালকে রাস্তায় নামিয়েছে, রাস্তায় নামিয়ে দিয়ে বাবু বলছে বাবু এক কাজ করো, আপনাকে পয়সা দিতে হবে না, এই নিন বাবু, আমি গোপাল আপনাকে বিনা পয়সায় দিয়ে যাচ্ছি, তবে আমার ঝুড়িটা আমায় বিক্রি করে দিন। চিন্তা করো, গোপালের থেকে ওই ঝুড়ির মূল্য বেড়ে গেছে, হ্যাঁ পটিদারের কাছে। তখন দিনুদাস কি বলেছিল, শোনো আমি তোমার গোপাল নিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? আবার কি শর্ত? স্বামী স্বামী তুমি এসব কথা কেন বলছো? ও তো বিনা পয়সায় তোমায় গোপাল দেবে বলছে, তুমি আমার কি কথা বলছো? হৈমবতীর দিকে চোখ রেখে দিয়েছে, হৈমবতী ভয়ে চুপ করে গেছে। তখন পণ্ডিতারিকে বলছে, শোনো তোমার কাছ থেকে আমি গোপাল নিতে পারি, তবে শোনো সারাদিনে বিক্রি বাটা করে যে রোজগারটা করেছো দাও আমার ঝুলিতে দাও। কি গো হরে কৃষ্ণ, সারাদিন বিক্রি বাটা করে যে রোজগারটা করেছো দাও, তবেই তো আমি তোমার গোপালটা নেব। স্বামী স্বামী তোমার কি মাথা একবারে গেছে? ও বিনা পয়সায় গোপালে দেবে, সারাদিন বিক্রি বাটা তোমায় দেবে কেন? পটিদার বলছে আচ্ছা লোকের পাল্লায় তো পড়েছি, এ তো আমার সব পয়সা নিয়ে নেবে। যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গেছে, তখন কি করেছিল পটিদার, ঝুড়ির মধ্যে থেকে গোপালকে রাস্তায় বসিয়ে দিয়ে ঝুড়িটা নিয়ে ছুটতে আরম্ভ করেছে। দিনুদাস দেখতে পেয়ে চিৎকার করে যাচ্ছে, পটিদার আর পটিদার সে আর যেন ওর কেউ নাই। দেখো কে আছে, যেন ওর কেউ নাই। কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে। হৈমবতী কি করেছিল, রাস্তা থেকে ওমা সেই মাটির গোপালকে না ওমা তুলতে যাবে। দিনুদাস বলছে একদম স্পর্শ করবে না, ওকে যদি তুমি একবার স্পর্শ করে বাড়িতে নিয়ে যাও, আমি বাড়িতে প্রবেশ করব। স্বামী তাহলে বলে কোথায় যাবে? আমি এখানেই বসে থাকবো, তুমি সারা দিন এখানে বসে থাকবে। হ্যাঁ আমি এখানেই বসে থাকবো, বাড়ির মধ্যে প্রবেশ করব না। স্বামীকে তখন বলে, স্বামী তাহলে তুমি এখানেই বসে থাকো, আমি আমার গোপালকে নিয়ে গৃহে চললাম। বলে কি করেছে, রাস্তা থেকে গোপালকে কোলে করেছিল, গোপালকে কোলে করে আমার বাড়িতে নিয়ে গিয়ে যেই না সিংহাসনে বসিয়েছিল জানো মা, সেই মাটির গোপাল বলনে বলে বলল মা 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 মা, যেই মা বলেছে সঙ্গে সঙ্গে হৈমবতীর প্রাণটা কি করে গিয়ে গিয়েছিল। চলো চলো নয়নে দেখতে দেখতে গোপালকে বলেছিল, গোপাল তুই আমায় মা বলে ডাকলি, গোপাল তুই আমায় মা বলে ডাকলি, গোপাল তুই আমার আমার মাথায় করে নিয়ে এসেছে, এই সকাল থেকে বেরিয়ে এসেছিস খিদে পাবে না বলে কি করেছিল জানো, আমার একটা খালি বাটি নিয়ে বেরিয়ে এসেছে। দিনুদাস বলছে কি গো খেতে চাইছে তো? স্বামী তুমি কি করে জানলে? ও সব অঙ্ক আমার বসে আছে,
এখন দুগ্ধ চাইছে, পরক্ষণে ক্ষীর স্বর্ণমণি চাইছে, মাখন চাইবে। ও সব আমার অঙ্গ বসে আছে, আমি কোথাও যাব না। স্বামী তুমি কোথাও যাবে না, আমি কোথাও যাব না। তুমি গোপালকে বাড়িতে নিয়ে গেছো, তুমি কিভাবে সেবা দেবে তুমি জানো। হ্যাঁ তুমি যাবে না? না আমি যাব না। মামা কি করেছিল? ওই ভগবতী মা আমার কালী বাড়িটা নিয়ে পাশের বাড়িতে গিয়েছিল। দিদি ও দিদি, দিদি গো দিদি, তোমাদের বাড়িতে একটু দুগ্ধ আছে দিদি, দাও না দিদি, আমার বাড়িতে গোপাল এসেছে, একটু দুগ্ধ সেবা দেব, দাও না দিদি। পাশের বাড়ির দিদি বলছে দূর হয়ে যাও তো বাকি। যদি দিদির সন্তানের জন্য দুগ্ধ চাইতে আমি নিশ্চয়ই দিতাম। একটা মাটির পুতুলের জন্য দুগ্ধ চাইতে এসেছিস, দূর করে তাড়িয়ে দিয়েছিল জানো। ওই ভগবতী মা আমার কালী বাড়িটা নিয়ে ফিরে এলো। দিনুদাস বলছে কি গো তাড়িয়ে দিল তো? স্বামী কেউ এতটুকু দুগ্ধ দিল না। ওই দেখো কালাস, ওই দেখো, ওই দেখো। আমি বলেছিলাম না বাড়িতে গোপাল আনলে কত খরচ। এবারে বুঝতে পারছো? আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন তো? যে সমস্ত মায়েরা ভিক্ষা টিক্ষা করে আমার গোপালের গোবিন্দের সেবার ব্যবস্থা করেছে, কি দরকার ছিল এত ভক্তের সেবার ব্যবস্থা? কোন দরকার ছিল কি? ওই জায়গায় এরই তো সামান্য একটু সেবা দিলেই ঝামেলা মিটে যেত। ভক্ত সেবা, নাম যজ্ঞের আয়োজন, কোন দরকার ছিল কি? হরে কৃষ্ণ ওর পূর্ণ সেবা হলো সাধু গুরু বৈষ্ণব সেবা। ওর একা সেবা করে মন ভরে না। যত ভক্ত সেবা হবে তত আনন্দ পাবে, তত। তাহলে আমি আমায় কেন চেয়েছিলাম কোটিদারির কাছ থেকে টাকাগুলো, পয়সাগুলো? এই খরচটা কে সামলাবে? ওই দেখো কারা আসছে, একদল ভক্তবৃন্দ নাম গোত্র ঠিকানা নিয়ে দিনুদাসের বাড়িতে আসছে। ওই দিনুদাসের বাড়িতে নাকি গোপালের সেবা হবে। ওই গোপালের প্রসাদ পাওয়ার জন্য একদল ভক্তবৃন্দ হরি হরি গান গাইতে গাইতে আমার দিনুদাসের বাড়িতে আসছে। তারা সবাই বলছে, বলে হরি বলে
আমি ওদেরকে চলে যেতে বলবো? কারণ বাড়িতে তো এক মুষ্টও চাউল নাই। গোপালের সেবা তো দূরের কথা, আবার ভক্ত স্বামী, তাহলে ওদের আমি চলে যেতে বলি? তুমি কি ভেবেছো বাড়িতে গোপাল এসেছে আমি খুশি না? বাড়িতে সাধুগুরু বৈষ্ণব সেবা হবে আমি খুশি না? ভিক্ষার তুলনায় ভগবানের সেবা হয় না। ভিক্ষার তুলনায় ভগবানের সেবা হয় না। যে যতই অহংকারী বাড়ি হোক, অহংকারটাকে দূর করবার জন্য মহাপ্রভু নিশিভর কীর্তন সভার আয়োজন করেছিল। সর্বপ্রথম নাম যজ্ঞের আয়োজন করেছিল ছিল জানো? একজন রাজা, রাজাটির নাম ছিল রূপাঙ্গ রাজা। রূপাঙ্গ রাজার মনে বাসনা জেগেছে আমি হরিবাসন সাজাবো, আমি নাম যজ্ঞ করব, সাধুগুরু বৈষ্ণব সেবা দেব। ওই রূপাঙ্গ রাজার গুরুদেবের নাম ছিল বৈশিষ্ট্যদেব। রাজা মহাজন ওই গুরুদেবের কাছে গিয়েছিল, গুরুদেব আমি হরিনাম যজ্ঞ করতে চাই, আমি সাধুগুরু বৈষ্ণব সেবা দিতে চাই। মহারাজের কথা শুনে গুরুদেব বৈশিষ্ট্যদেব বলেছিল, পারবি বাবা? তুই নাম যজ্ঞ করতে পারবি? সাধুগুরু বৈষ্ণব সেবা দিতে পারবি? কি বলছেন গুরুদেব? আমি একজন রাজা, আমি পারবো না? বলছে ওটাই তো সমস্যা, তুই যে একজন রাজা, তোর ওইটাই সমস্যা, তুই একজন রাজা মহাজন, তোর পয়সার কোনো অভাব নাই। কিন্তু হরিবাসন সাজাতে হলে, নাম যজ্ঞ করতে হলে, সাধুগুরু বৈষ্ণব সেবা দিতে হবে। ভিক্ষার ঝুলি নিয়ে জগতের দ্বারে দ্বারে ভিক্ষা চাইতে যেতে হবে। যে তোমার শত্রু তার দ্বারে আগে ভিক্ষা চাইতে যেতে হবে। কি গো হরি বল, শুধু নাম যজ্ঞ বললে হবে না, শুধু ভক্ত সেবা দিলে হবে না, অহংকার দূর করতে হবে। অহংকার দূর করে ভিক্ষার ঝুলি নিয়ে নিতে হবে। রাজা মহাজন বলেছে আমি চাই ভিক্ষা। তখন বৈশিষ্ট্যদেব বলেছিল তাহলে তোর হরিবাসন হবে না, তার সাধুগুরু যে তোমার শত্রু তার দ্বারা আগে যেতে হবে। কারণ অহংকার থাকলে নাম যজ্ঞ বৃথা, ভক্ত সেবাটাও বৃথা। এই জায়গাটা সর্বপ্রথম তৈরি করতে হবে। হৃদয়টাকে পরিষ্কার করো, অভিমান কে গমা চূর্ণ করো। তেমনি ওই দীনদাস ভগবতীকে বলেছিল যাও ভিক্ষার ঝুলি ঝুলি নিয়ে নাও। বাড়িতে গোপাল এসেছে, সাধুগুরু বৈষ্ণব সেবা হবে, আমি খুশি না? নাই বাড়িতে চাউল রয়েছে, ভিক্ষার ঝুলি চাই না। আমি ভিক্ষা চাইতে তুমি এক কাজ করো, ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করে আশাস্তি করে তুমি ওদের বসিয়ে রাখো। একটু সময় ভিক্ষা চেয়ে, সময় ভিক্ষা চেয়ে রন্ধন গৃহে একটু কোড়া কোড়া দিন আনবে। স্বামী আমি চালাকি করব, এটাই তো আসল চালাকি। যে চালাকি দ্বারা সাধুগুরু বৈষ্ণব সেবা হয়, সেটাই তো আসল চালাকি। যাও 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 যাও, দেরি করো না।
ভিক্ষার ঝুলিটা হৈমবতী স্বামীর হস্তে তুলে দিয়েছিল। স্বামী কি করেছিল? বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে সর্বপ্রথম জমিদার বাড়িতে পৌঁছে গিয়েছিল। ভজহুরে ভজ হো রে মন নন্দির নন্দন অজরণর হৃদয়ে জমিদার বাড়িতে ভিক্ষা চাওয়ার জন্য গিয়েছিল। চিৎকার করে ডেকেছিল, জমিদার বাবু, জমিদার বাবু। জমিদার বাবু কে চিৎকার করছে? কে? বাবু, দিনু দাস। কি মনে করে চিৎকার করছো গো? বাবু, আমার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব হবে। বাবু, কিছু চাল ডাল কিছু সবজি। বাবু দেখ না বাবু। আমি কি দান সূত্র খুলে বসেছি? যে যা চাই আমি দান করব। আমি কি দান সূত্র খুলে বসেছি? বাবু, আমাকে এমনি দিতে হবে না। ও বাবু, আপনি যা করতে বলবেন আমি তাই করে দেব। আমাকে কিছু ভিক্ষা দেখাবেন বাবু। তুমি কুয়ো খুলতে পারবে? হ্যাঁ বাবু। ঠিক আছে, ওইটা কুয়ো খুলো। বাবু, আমার বাড়িতে অভুক্ত অবস্থায় বৈষ্ণব বসে রয়েছে বাবু, অতিথি বৈষ্ণব বসে রয়েছে বাবু। আমায় কিছু চাল ডাল, আমি কথা দিলাম আমি বাড়িতে রেখে আপনার কথা মতন ওই জায়গায় কুয়ো খুলে দেবো। ঠিক আছে, যাও। ভাড়ার ঘরে ঢুকিয়ে দিল। যতটা প্রয়োজন ততটা, তার বেশি নয়। কিন্তু আজকাল দিনে মাধুপুরি করলে যতক্ষণ না ঝুলি ভুলছে ততক্ষণ কিন্তু বাড়ি ফিরবে না। এটা কিন্তু বৈষ্ণবের লক্ষণ নয়। বৈষ্ণবের লক্ষণ যতটা প্রয়োজন ততটা, তার বেশি নয়। বৈষ্ণবের সঞ্চয়ের বাসনা থাকলে চলবে না। কিন্তু চিন্তা করুন, এটাই পার্থক্য। আমরা এমন হত হরে কৃষ্ণ, আমরা কীর্তনের কি বা জানি? হরি বল। আমাদেরই যখন ফোন করে এই দিতে হবে, ওই দিতে হবে, তো চাহিদা করে বসি। চিন্তা করে করুন, আমরা কি সেই জায়গায় গো? হরে কৃষ্ণ। এদের বৈষ্ণবে বলে না। বৈষ্ণব তারাই যারা
গোবিন্দ চরণে সবকিছু উজাড় করে দেয়। কি গো তেমনি ওই দীনদাস ভাড়ার থেকে যতটা প্রয়োজন ততটা নিয়ে গিয়েছিল। বহির্দ্বারে হৈমবতীর হস্তে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়ে হৈমবতীকে বলেছিল, হৈমবতী রন্ধন করো, রন্ধন করে সর্বপ্রথমে গোপালের সেবা দেবে, গোপালের সেবা দিয়ে তার সাধু বৈষ্ণব সেবা দেবে। সাধু বৈষ্ণব সেবা পেয়ে যখন চলে যাবে, তুমি তাদের কাছ থেকে আমার জন্য একটু আশীর্বাদ চেয়ে স্বামী স্বামী কোথায় যাবে, কোথায় যাবে? আমায় জমিদারের বাড়িতে মুখ খুলতে যেতে হবে, তাই সেই জন্য এত কিছু দিয়েছি। আমার মনটা চুকাইছে যেন হৈমবতীর হস্তে দিয়ে বহির্দ্বারে জানালার আড়াল থেকে গোপালকে দর্শন করেছিল। গোপালকে দর্শন করে নয়নের বাড়ি ছড়িয়ে দেখতে গোপালকে বলেছিল, গোপাল এই জন্মে বুঝি তোর সঙ্গে সাক্ষাৎ হলো না। নয়নের বাড়ি ছড়িয়ে দেখতে বলা হয়ে যাবে ওই জমিদার বাড়িতে কুয়া খুঁড়তে গিয়েছিল, কুয়া খুঁড়তে গিয়ে মাটির ধস ধরা পড়ে ওই দীনদাসের মৃত্যু হলো। দীনদাস মারা গেল। জমিদার কাউ ছিল বলে জমিদারি করেছিল, মাটির ধস চাপা দিয়ে দিয়েছিল। এদিকে হৈমবতী মা রন্ধন করে গোপালের সেবা দিয়ে সাধু বৈষ্ণবকে আসনাদি করে আহ্বান করেছিল, আসুন বৈষ্ণব ঠাকুর সেবার ভাবে চলুন। বৈষ্ণব অনেক কোথায় খায় বলবো, কিরে মা তোকে সকাল থেকে দেখছি, তোর স্বামী কোথায়? তোর স্বামীকে আমি দেখতে পাচ্ছি না। আমার স্বামী বিশেষ কাজের জন্য বাইরে গেছে। তোর বোকামে দুটো জিনিস একসঙ্গে করতে হবে, দুটো জিনিস একসঙ্গে করতে হবে। একটু চেষ্টা করবে মায়েরা, দুটো জিনিস একসঙ্গে করে। দুটো জিনিস কি? সাধুর সঙ্গে বসে করো শ্রবণ কীর্তন, সাধুর সঙ্গে বসে করো, দুটো জিনিস একসঙ্গে করার চেষ্টা করবেন। সাধুর সঙ্গে বসে করো শ্রবণ কীর্তন, যতটা পারবেন করতালি দিয়ে একটু কৃষ্ণ নাম করবেন। সাধুর সঙ্গে বসে করো প্রসাদ সেবন, তবে পাওয়া হয়ে যাবে। যা তোর স্বামীকে ডেকে নিয়ে আয়, আমরা বসে রয়েছি রে মা, যা তোর স্বামীকে ডেকে নিয়ে আয়। হৈমবতী মা কি করেছিল? ছুটতে ওই জমিদারের বাড়িতে পৌঁছে গিয়েছিল, চিৎকার করে ডেকেছিল, স্বামী স্বামী। জমিদারি চিৎকার করছো কেন? আমার স্বামী আপনার দ্বারে দিনুদাস, আমার স্বামী আপনার দ্বারে। তোমার স্বামী মুখ খুলতে জানে না, তোমার স্বামী মুখ খুলতে গিয়ে মাটির ধস চাপা পড়ে তোমার স্বামী মৃত্যু হয়েছে। না না, এ হতে পারে না, এ হতে পারে না। নয়নের বাড়ি ছড়িয়ে কাঁদতে আজ যে পড়েছিল ওই হৈমবতী, এদিকে অবুদ্ধ অবস্থায় রয়েছে। আজ যে পড়েছিল ওই হৈমবতী ভূমিতে, কে যেন হৈমবতীর কর্ণে কে যেন বলে উঠলো, হৈমবতী সাধু বৈষ্ণব ভক্ত অবস্থায় তোর গৃহে বসে রয়েছে রে। এই সাধু বৈষ্ণব যদি অভক্ত অবস্থায় গৃহ ছেড়ে চলে যায়, এই তোর সব পূর্ণ অর্জন করে নিয়ে চলে যাবে রে। দেরি করিস না, যা। হৈমবতী নয়নের বাড়ি
কি বলেছিল জানো? আমার স্বামী আসছে গো, আসছে আপনারা সেবা করুন। আসনাদি করে বৈষ্ণবগণকে সেবা করিয়েছিল। বৈষ্ণবগণ তৃপ্তি ভরে সেবা করলো, তৃপ্তি ভরে সেবা করে হই 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 থেকে আশীর্বাদ করেছিল। আরে তোর সেবায় সন্তুষ্ট হয়েছে রে মা, আশীর্বাদ করি তোর সিঁদুর সিঁদুর অক্ষয় হ, অক্ষয় হ, অক্ষয় হ।